যাক, তারপরও আমাদের ওই যে আবেগ নিয়ে আমরা কাজ করি, অনুভূতি, মায়ের পূজা আইছে, আমরা এটা করুম, করতে শিখছি, এটা করতে হইব, সেই অনুভূতি নিয়েই আমরা কাজ করি, করুম। আর এখন মনে করেন আমার প্রতি বছর যে প্রতিমা তৈরি করছি এবারও আমার তাই। হ্যাঁ, কারণ প্রতিমার রেটও মোটামুটি আছে ভালোই, আগের মতো নয়, কিন্তু বাড়তি নাই। যে এই আর কি, মানে এবার উপকরণের দিক দিয়ে আমরা যে রেটটা বাড়ছে ওই বাড়তিটা এবার পাইতেছি না, না পাওয়াতে আমাদের একটু সমস্যা। যেমন আমাদের স্টাফের বেতন বাড়ছে, যেমন আমরা 4 জন স্টাফ আছে, আমরা 2 ভাই আছি 6 জন, সর্ব কিছুরই খরচ বেশি, যার কারণে আমরা এখন পোষাইতে পারতেছি না। যাক, তারপরেও এটা আমাদের বাৎসরিক মায়ের পূজা, আমরা আবেগ অনুভূতি নিয়ে কাজ করি, এটা করতেই হবে, যতদিন আসি মায়ের কাজ করবো। হ্যাঁ অবশ্যই, কারণ আমরা 3 মাস যাবত রাতে দিনে কাজ করতেছি, আমাদের পূজা একই ডেটে দিতে হবে। মায়ের পূজা আমাদের রং তুলি কাজ শুরু হয়েছে, এখন আমরা মোটামুটি 85% কাজ আমরা রঙের আগায় ফেলছি, আর 15% কাজ আছে। আমি কাজ করতেছি আজকে 35 বছর যাবত। পূজা উপলক্ষে আপনার অনুভূতি? পূজা উপলক্ষে অনুভূতি, মায়ের পূজা আসে, আনন্দ, কাজ করি। এটা একটা দীর্ঘ 3 মাস আমরা খুব আনন্দের সহিত রাত জেগে কাজ করি। মায়ের পূজা কখন আসবে, মার পূজা মণ্ডপে আমরা প্রতিমা সাজাইয়া দিব, এটার যে একটা অনুভূতি, সাজানো দেওয়ার পরে যে একটা অনুভূতি, মায়ের পূজা দেখতে যাই, নিজে তৈরি করছি, এটা নিজে একটা গর্ববোধ করি। এটা হলো আমরা প্রতিমার কারখানা, আমরা প্রতি সিজনে কাজ করি 6 মাস। আমরা মালিক আছে, মালিকের সাথে আমরা কাজ করি 6 মাস, আমরা কর্মচারী। দিনে রাতে আমরা প্রতিমা ডেলিভারি দিয়ে দিতে হবে। সো গত বছর আমরা তো দেখিনি কোথাও বিন্দু মাত্রায়, আমি নর্মালি তো ছোটোখাটো অকারেন্স ঘটে, হাজার হাজার মানুষজন আসা যাওয়া করে, কিন্তু গত বছর কিন্তু একেবারেই কিছু হয়নি। আশা করি যে এবছর একেবারে কিছু হবে না।